আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কবি সাহেব কেমন আছেন? আসসালাম। তো আমরা দর্শকদেরকে বলেছি এক অদ্ভুত কবিকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। এদেরকে আমি নাম বলছি না, আপনি যদি নিজেই আপনার নিজের নামটা একটু বলে দিতেন। ওর নাম হচ্ছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। ও, তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানও আপনি চিকিৎসাও করেন? এত বেশি বোঝা কেন? বেশি বোঝা ভালো। চিকিৎসা করলেই তাকে কবিরাজ বলে, যে সেটা তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ বলি। বসন্তের রাজাকে কি বলো? বসন্তরাজ। আমি ওইটা আছি কবিদের রাজা, তাই কবিরাজ। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা কবি সাহেব, আপনি এই যে কবিদের রাজা, তার মানে আপনি অনেক পুরনো কবি। আপনি সাধারণত কখন থেকে এই কবিতার প্রতি ঝুঁকেছেন বা কখন থেকে কবিতা লেখেন? আমি বহুত আগে থেকেই কবিতা লিখি, প্রায় মনে করো 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে? বাহ বাহ, বুঝতে পেরেছি। আচ্ছা কবি সাহেব, আপনি তো এই কবিতা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন, তাই না? আমাদের দর্শকদেরকে যদি একটু জানাতেন, এ পর্যন্ত আপনি কতগুলো দেশে ভ্রমণ করেছেন, কোন কোন দেশে? বহুত দূরে, তোমরা চেনবে না। এরপরেও আমাদের এখানে অনেকে শিক্ষিত থাকতে পারে, জানতে চাই। লিস্টের ওই পাশে চেনবে না, বলবো না না বলেন, এরপরও দুই একটা নাম বলেন। এই ধরো ওই নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চাঁদপুর, বহুত দেশে গেছি, চেনবে না তোমরা। আচ্ছা, বুঝছি আপনি কেমন ভ্রমণ করেন। আচ্ছা কবি সাহেব, এই আপনি সর্বশেষ একটা দেশ থেকে নাকি এসেছেন, আমরা আপনার ফেসবুক পোস্টে দেখেছি আপনি ভ্রমণ করে এসেছেন বাইরের দেশ। সেটা কোন দেশ ছিল? ওই শ্রীলঙ্কাতে গিয়েছিলেন? না, শ্রীমঙ্গল গেছিলাম। আচ্ছা, বুঝতে পেরেছি আপনি কোন দেশে ভ্রমণ করেছেন। আচ্ছা, আমরা বেশি কথা বলবো না কবি সাহেব, আপনার এই কবিতা জগতের যদি একটু স্টোরি আমাদেরকে শোনাতেন, কিভাবে আপনার এই কবিতার মধ্যে এত সুনাম অর্জন করা? হ্যাঁ, আমি তো আগেই বলেছি যে অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি যখন থেকে কবিতা লিখি তখন তোমার বাগদাদেরও জন্ম হয়, এবং প্রায় মনে করো সেই কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্ম হয় না, তাদের আগে থেকেই আমি কবিতা লিখি। তোমরা গেদুকালে একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। এই কবিতাটা কিন্তু আমার লেখা। কিন্তু তোমরা তো আধুনিক যুগে ছেলে মেয়ে অনেক কিছু আপডেট পাইছো, এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আকার, রসিকার, দীর্ঘিকার, কত কিছু পাইছো। আমার যুগে কিন্তু এত কিছু আবিষ্কার হয় না। যখন আমি প্রথম এই কবিতাটা লিখি তখন আকার, রসিকার কিছু আবিষ্কার হয়েছিল। তখন এই কবিতাটা আমি লিখেছিলাম এইভাবে, পখসব কররব রতপহল কনন কসম ফল সকল। তারপরে যে এই ভাষাবিদরা যখন আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা পাকালা। তারপরে যে মনে করেন রসিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি পিরি দেবী রীতি পিহিলি কিরিনি কিসিবি ফিলি শিকিলি ফিটি। তারপরে যে রসিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুশুবু কুরুরুবু ঋতুপু হইল কুনুনু কুসুম ফুল শুকুলি ফুটু। তারপরে একার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেড়ে দেবে রেতে পেহেলে কিরিনি কিসেমি ফেলে সেকেলে ফেটেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুশুবু কররব রতপ হলো কোনুনু কুসুম ফুল শুকুলি ফুটু। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পৌ ফৌ সৌ বৌ কৌ রৌ রৌ দৌ রৌ তৌ তারপরে সবকিছু যখন কমপ্লিট আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল, পাখি সব করে রব রাতি পোহাইল কানুনি কুসুম কলি সকলে ফুটিল। বাহ বাবা, বলেন মারহাবা। আচ্ছা কবি সাহেব, আপনি তো 1900 ছোটকাল থেকে কবিতা লেখেন, কিন্তু যখন অক্ষরও আবিষ্কার হয় না তখন তো নিশ্চয়ই কবিতা লেখেন না? না, তখন লিখেছি। ও বাবা, যখন অক্ষরের আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি লিখছিলাম আদি সারায় থেকে। তখন এই কবিতাটা আমি লিখছিলাম এইভাবে। বুঝতে পেরেছি। আচ্ছা কবি সাহেব, আপনার এই কবিতাটা এত ফেমাস হয়েছে যে কবিতাটা আবৃত্তি করার জন্য বাংলাদেশের অনেক গণ্যমান্য ব্যক্তিরা, জঘন্য ব্যক্তিরা চেষ্টা করেছিল। তো সেই ইতিহাসটা যদি একটু আমাদেরকে শোনাতেন। তোমাদের এই যুগের অনেকেই আমার কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করে অনেক সময়। কিছুদিন আগে ডিপজল আবৃত্তি করলো আমার কবিতাটা। ডিপজল কিভাবে আবৃত্তি করলো? ও পাখি সব কর্তা ছিল, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ফুটে গেছে।
তা আমি বললাম যে না, সুন্দর হয়েছে আবৃত্তিটা। এরপরে আমি কবিতাটা নিয়ে গেলাম মিশা সওদাগরের কাছে। তাকে যাই বললাম যে তুমি একটা আবৃত্তি করো। সে আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম আবৃত্তির বয়সটা তো সুন্দর, কিন্তু মাঝখানটা তো আবার ড্যাড ডাকলো কেন? আমি তো ড্যাড লিখি নেই কবিতাটা। তারপরে আমি বললাম যে থাক, তোর দরকার নেই। এই কবিতাটা আমি লই গেলাম আমাদের দেশের একজন কবি আছে, এই কাবিলা, ওকে যাই বললাম যে তুমি একটা আবৃত্তি কর। সেইটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব ভর্তি আছে রায় পোহাই গেছে স্যাত করে, কাননে কুসুম করি সব ফুটে গেছে ফ্যাট করে। আমি বললাম যে না, আঞ্চলিক ভাষায় কবিতাটা সুন্দর হয়েছিল, কিন্তু মাঝখানে আবার স্যাটপিটি আর ফ্যাটপিটি কোন সময় আসে। আমি বললাম থাক, তোর আবৃত্তি করার নাই। আমি লই গেলাম এটা ওমর শানের কাছে। ভাবলাম ও একটি ইমোশনাল মানুষ, ভালো আবৃত্তি করবে। সে কাঁদতে কাঁদতে এটা আবৃত্তি করলে, পাখি সব করে রাতি পোহালো, কাননে কুসুম করে সকলে ফুটিল। তাই বললাম ওরকম ঝাঁকাই ঝাঁকাই বলে কেন, ওর দ্বারা হবে না। তারপরে আমি লই গেলাম মান্নার কাছে, যে এটা তুমি একটা আবৃত্তি করো। মান্না এটা আবৃত্তি করলেই হয়, পাখি সব করে রাতি পোহালো, আপন রাতি পোহালো, কাননে কুসুম করে সকলে ফুটিল। আমি বললাম যে আবৃত্তি তো সুন্দর, তা আম্মাজান আসলো কমিতে, আমার কবিতার ভিতরে আম্মাজান হান দেয়। তারপরে আমি বললাম থাক, তোর আবৃত্তি করার দরকার নেই। আমি রুবিলের কাছে গেলাম, কিন্তু তুমি একটু আবৃত্তি করো। ও তারপরে একটু কথায় কথায় মারামারি করে, 100 মানুষ। তাকে বললাম তুমি একটু আবৃত্তি করো। সে আবার আবৃত্তি করতে, ওকে সব করে রাতি পোহালো, কাননে কুসুম করে সকলে ফুটিল। আমি বলি ওর খোদা মাইরি দেশে তো তোকে দিয়ে হবে না, তোদের কারো আবৃত্তি আমার পছন্দ হয় না। আমি চলে গেলাম আমার কাকুর কাছে, যে কাকুটা এখন পলাতক আছে, সবাই তাকে খাবো কাকু বলে থাকে। তাকে যাই বললাম যে কাকু আপনি একটু এটা আবৃত্তি করেন। তখন তিনি এটা আবৃত্তি করলেন, পাখি সব করে রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি বললাম যে দেখছেন আমার কবিতার ভিতরে আমার পদ্মা সেতু হান্দাই রকম হইতে, আমি লেখছি একটা কবিতা 2 লাইনের কবিতা। আমি বললাম যে না কাকু, আপনার এটি হবে না। আমি বর্তমানে একজন নেত্রীর কাছে যাব, যিনি অনেকদিন পর মাঠে পাওয়া গেছে, তারে বিরোধী দলের নেত্রী। তাকে যাই বললাম যে ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। তিনি এটা আবৃত্তি করলেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিবাড়িয়াবাসী, পাখি সব করে রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলেই ফুটিল। ইনশাআল্লাহ ফুল ফুটুক আর না ফুটুক, ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাআল্লাহ। আমি বললাম দেখ, আমার ফুল ফুটার কবিতার ভিতরে উনি আন্দোলন শুরু করে দিতেছে। কারো কাছে যে পাইলাম না, শেষ পর্যন্ত আমি একটা আধুনিক একটা ছেলেকে পাইলাম, কথায় কথায় ডিগবাজি মারে জায়েদ খান। ওকে যাই বললাম যে তুমি একটু আবৃত্তি করো। সে আবার বলে, তোমরা জেনে অবাক হবে যে পাখি সব করে রাতি পোহালো আর কাননে কুসুম কলি সকলে ফুটিল। তোমরা আরো জেনে অবাক হবে যে কাননে কুসুম কলি ফুটুক আর না ফুটুক, জায়েদ খানের প্রেমে কিন্তু মেয়েদের প্রেমের ফুল ফুটিকি ফুটে যায়। আমি দেখছো কত করে লুসছে, আমার কবিতার ভিতরে প্রেমের ফুল ফুটে গিয়েছে। তা যাই হোক, এইভাবে আর কি মোটামুটি সবার কাছে আবৃত্তি শুনছি। বাহ বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দরভাবে আপনার কবিতার জীবনের এত ইতিহাস আমাদেরকে শোনানোর জন্য। আমরা চাই আপনি আবারও আসবেন, আবারও আমাদেরকে এমন কবিতা শুনিয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করতে আসি। প্রিয় উপস্থিতি, অসংখ্য ধন্যবাদ।